বলছেন এবার আপনাদের পুরানা কথাগুলো খালে আপনারা শুনে নিলেন, এবার সম্মানের কথা একটা হাদিস বলে। নবীজি বলছেন, হে আমার উম্মত, যাদের ঘরে দুইটা মেয়ে জন্ম নিল আর ওই মেয়েদেরকে মান আলা জারিয়াতাইন, ওই মেয়েদের যাদের ঘরে মেয়ে জন্ম নিল আর ওই মেয়েদেরকে বাবা সুন্দর করে দেখভাল করলো, মেয়েদের আদর যত্ন করলো, নবীজি বলছেন মান আলা জারিয়াতাইনি হাত্তা তাবলুগা যা আয়ামাল কিয়ামাতে, কিয়ামতের দিনে ওই মেয়ের বাবা এমন ভাবে দাঁড়াবে, এমন ভাবে সিদার হবে, আল্লাহ রাসূল ইশারা করে বলছেন এই আঙ্গুল দুটো যেমন পাশাপাশিতে আছে, ওই মেয়ের বাবা আর আমি নবী এই রকমের কিয়ামতের দিনে একসঙ্গে উঠব। দেখেন আপনাদের সম্মান, বুঝেন ভালো করে এই সম্মান আপনাদের কত আছে। সম্মানটা যদি আপনারা মনে করেন যে সারা জীবন আমাদের পরে যত নারীরা আসবে তারাও যেন সম্মান পাবে, তাহলে আপনারা একটু সচেতন হবেন। কি দিক দিয়ে? আল্লাহ যখন সম্মান আপনাদের দিয়েছে, এই সম্মানটাকে যেন পরকালেও সম্মানের জায়গা আপনারা যেতে পারেন। এই জন্য আরেকটা হাদিস শোনাচ্ছি, সহিহ বুখারীর হাদিস। আল্লাহ রাসূলকে যেদিন মেরাজে নিয়ে যাওয়া হয়, 886 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সেদিন জান্নাত আর জাহান্নাম দেখতে চাইলেন। আমার মা, আপনারা নিজেরাই কঠোর হন যে আল্লাহ আমাদের এত সম্মান দিয়েছেন, এই সম্মানটা আমরা এমন করে শেষ পর্যন্ত রাখবো যেন আল্লাহ আমাদের সম্মানী জায়গাটা আমাদের দেয়, অসম্মানী জায়গা আমরা যেন না যাই। আর যদি না রাখতে পারেন তাহলে কপাল খারাপ। হাদিসটা কি? নবীজি বলেন, ইত্তালাতু ফিল জান্নাতি ফারাআইতু আকসারা আহলিহাল ফুকারা। আল্লাহর নবী বলেন, যেদিন আমি মেরাজে গেলাম, জান্নাত জাহান্নাম দেখার আবেদন করলাম, আমাকে জান্নাতের গেটে নিয়ে যাওয়া হলো, আমি জান্নাতের গেটে গিয়ে যদি টুকি মেরে তাকালাম জান্নাত দেখার জন্য, ওই সময়ে দেখলাম ফারাআইতু আকসারা আহলিহাল ফুকারা, আল্লাহর জান্নাতে দলে দলে জামাতে জামাতে শুধু ফকির অর্থাৎ যারা গরিব, যারা অসহায়, ওই সমস্ত কমজোর লোকেরা আল্লাহর জান্নাতে যাচ্ছে। জান্নাতে গরিবেরা যাচ্ছে। হে সম্মানী মায়েরা, হে আমার বেটিরা, খালারা, শুনেন এবার এই শব্দটা। যদি আপনারা কোরআন শুনতে আসেন, হাদিস শুনতে আসেন, তাহলে আপনারা আজকে যেন কেঁদে ফেলবেন যে আল্লাহ এই অবস্থা আমাদের কেন, কি করে আমরা বাঁচবো সেই জায়গা থেকে। তার উপায় আল্লাহ আপনাদের জন্য, নবী আপনাদের জন্য বলে দিয়েছেন। আল্লাহ রাসূল বলছেন, জান্নাত দেখার পরে এবার জাহান্নাম দেখার জন্য আগে বাড়লাম, ইতিমধ্যে জাহান্নামের গেটে গেলাম। ইত্তালাতু ফিন্নার ফারাআইতু আকসারা আহলিহান নিসা। নবীজি বলছেন, এবার জাহান্নামের গিটে গিয়ে যদি আমি টুকি মারলাম, জাহান্নামের দিকে যদি তাকালাম, ওই সময় আমি দেখি ফারাআইতু আকসারা আহলিহান নিসা, আল্লাহর জাহান্নামে দলে দলে ঝাঁকে ঝাঁকে যেন শুধু মেয়ে মানুষেরা আল্লাহর জাহান্নামে যাচ্ছে। হে সম্মানী মা, হে সম্মানিতা বোনেরা আমার, আল্লাহ আপনাদের এত সম্মান দিয়েছেন, আপনাদের মাধ্যম দিয়ে বাবারা জান্নাত যাবে, আপনাদের মাধ্যম দিয়ে নবীর পার্শ্বে দাঁড় হতে পারবে। আপনারা মেয়েরা বাবাকে মাকে জান্নাতের জাহান্নামের গেটে আটকিয়ে দেবেন, এত বড় সম্মান আপনাদের। আর এই মায়েরা আমার বোনেরা যাচ্ছে বেশি জাহান্নামে। এবার জাহান্নাম থেকে বাঁচতে হবে মা। উপায় যদি আপনারা খুঁজতে চান কি করে জাহান্নাম থেকে বাঁচা যায়, আমি আপনাদের একটা বুখারীর হাদিস শোনাচ্ছি। আমার বন্ধুগণ,
মৌলানা আশরাফ সাহেব এখানে সদর মোদারেজ আছেন, সহিহ বুখারী জিলদে খণ্ড দ্বিতীয় খণ্ড পড়ান, একদম কেতাবুল মাগাজির 16 পারার দ্বিতীয় পৃষ্ঠায় হাদিসটা আছে। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী আপনাদের জান্নাত যাবার জাহান্নাম থেকে বাঁচার উপায় আল্লাহ রাসূল বলে দিলেন। কিভাবে? আল্লাহ রাসূল একদিন ঈদ কিংবা কুরবানি নামাজ পড়ে হাঁটছেন, আর আপনাদের মতো মায়েরা, আপনাদের মতো বোনেরা এক জায়গায় বসে তারা আড্ডা দিচ্ছে। আপনাদের তো আড্ডা দেয়াই কাজ, এখনো হয়। আল্লাহ রাসূল দেখতে পেয়ে তাদের বলছেন কিভাবে, ইয়া মাসারান নিসা তাসাদ্দাকনা ফা ইন্নী উরিদু কুন্না আকসারা আহলিন নার। হে মেয়ের দল, হে মেয়েরা, তোমরা বেশি বেশি করে সাদকা করো, বেশি বেশি করে দান করো। আমি দেখে এসেছি আল্লাহর জাহান্নামে তোমরা বেশি যাচ্ছ। আল্লাহ রাসূল আপনাদের বেশি বেশি সাদকা করতে বলেন জাহান্নাম থেকে বাঁচার জন্য। তাহলে জেনে রাখেন, ইবাদতের মধ্যে এমন একটা ইবাদত যে ইবাদতের মাধ্যম দিয়ে সরাসরি জাহান্নাম বাদ দিয়ে আল্লাহর জান্নাত যাওয়া যায়, সেটা হলো সাদকা, সেটাই হলো দান। আজকে আমি অনুরোধ করব আমার মায়েদের, আমার বোনেদের, আজকের জালসাটা শুধু আপনাদের জন্য। আমার পরে আমাদের সকলের আকাঙ্ক্ষিত, সকলের প্রাণ প্রিয় মাওলানা বদরুদ্দোজা নদভী সাহেব আসবেন, আপনাদের আরো মন ভরিয়ে ইনশাআল্লাহ আলোচনা শোনাবেন। তো আমি মাঝে একটা কথা আপনাদের বলতে চাই। হে মা, আজকে এই মাদ্রাসা আছে মানে আজকে কোরআন আপনারা শুনতে পাচ্ছেন, এই মাদ্রাসা আছে, এখানে আপনাদের সম্মানের কথাটা আলোচনা হচ্ছে। আল্লাহর কোরআনে আপনাদের সম্মান কত তার আলোচনা আপনারা শুনতে পাচ্ছেন। এই মাদ্রাসা বন্ধ হয়ে গেলে আপনাদের সম্মানের কথা বন্ধ হয়ে যাবে, আপনাদের অসম্মানের সীমা থাকবে না, রাস্তাঘাটে আপনাদের মায়েদের কোনো সম্মান বলে থাকবে না। তো আমি বুঝাতে চাচ্ছি মা, আপনারা যদি এক নম্বরে জাহান্নাম থেকে বাঁচতে চান, আল্লাহর জান্নাতে যেতে চান, তাহলে দয়া করে 2-4-10 মিনিট এই মুসাফিরের হাতে এই মাদ্রাসাটার জন্য বেশি বেশি করে মন খুলে যে আল্লাহ জাহান্নাম থেকে আমাদের বাঁচতেই হবে, জাহান্নাম থেকে বাঁচার উপায় হলো সাদকা, এই দান করলে জাহান্নাম থেকে বাঁচা যায়। এবার আমি অনুরোধ করব আপনারা যেন বেশি জাহান্নামে না গিয়ে সাদকার বিনিময়ে, দানের বদৌলতে আল্লাহর জান্নাতের রাস্তা পেতে যেতে পারেন, আল্লাহর জান্নাতের রাস্তা যেন আপনারা পান, তার জন্য আমি 5 মিনিট আবেদন করছি আমার মায়েদের, আমার বোনেদের, যে যেখানে আছেন, যেইভাবে আছেন, কমিটির লোক হয়তো আপনাদের কাছে লোক পাঠাবে, না হলে যারা সামনে আছেন বাচ্চাদের হাতে একটু প্রাণ খুলে, মন খুলে এই 2-3টা কথা ভেবে যে আল্লাহ, আমরা ছিলাম সব থেকে নিম্ন স্তরে, আমাদের বাবারাও যেন ভালোবাসতো না, আমাদের স্বামীরাও আমাদের ভালোবাসতো না, ইসলাম আসার পরে এই রকমের সম্মান আমরা পেয়েছি, আজকে বসে কোরআন শুনতে পাচ্ছি। আল্লাহ সেই জাহান্নাম থেকে আল্লাহ বাঁচার উপায় আল্লাহ রাসূল বলেছেন সাদকা করলে বাঁচা যায়। তো আমি বলবো আমার মায়েদের, আমার বোনেদের, অনেক এখানে চাকরিজীবী মা বোন আছেন, অনেক ধনী ঘরের বেটি আছেন, অনেক ধনী স্বামীর স্ত্রী আপনারা এখানে আছেন। যদি মনে করেন আল্লাহ ওই জাহান্নাম থেকে আমি বাঁচবো, ওই জাহান্নাম থেকে আমাকে বাঁচতে হবে, বেশি করে হাত বাড়িয়ে দিন, বেশি করে সাদকা করেন, বেশি করে দান করেন, আল্লাহ পাক হয়তো আপনাদের জাহান্নাম থেকে বাঁচিয়ে দেবেন। তো মা জননী, আমি বেশি নয় 50 জন মায়ের কাছে একটা করে 1000 টাকার আবেদন করছি। অনেক শিক্ষিতা মা আছেন, চাকরিজীবী মা আছেন, বোন আছেন, যারা হয়তো প্যারা টিচার, পার্ট টাইমার, ফুল টাইমার, যারা চাকরি করেন, আপনাদের কাছে আমার 5000 টাকা করে আবেদন কয়েকজন মায়ের কাছে। হে মা বোন, আমি মুসাফির, আপনাদের জন্য প্রাণ খুলে দোয়া করব, আল্লাহ যেন আপনাদের এই দান সদকাকে কবুল করেন, আল্লাহ যেন এর বিনিময়ে আপনাদের জান্নাতুল ফেরদাউসে জায়গা দেন। আমি মুসাফির আপনাদের জন্য দোয়া করব। মা, একটু হাতটা বাড়ান তো খুব তাড়াতাড়ি করে, দেরি করবেন না, ঠান্ডার দিন আছে,
একটু মাদ্রাসাটাকে লক্ষ্য করে যতটুকু দেওয়ার আপনাদের আল্লাহ হয়তো নসিবে লিখেছে তাড়াতাড়ি করে দিয়ে দিন। তারপরে ইনশাল্লাহ আবার আমি আলোচনা করছি। আমার পরে একদম আরো একজন ভালো মুকাররির ভালো বক্তা আছেন, উনার কাছে দীর্ঘ সময় আরো শুনতে পাবেন। যদিও ঠান্ডা করছে, আমি বলবো আমার মায়েদের, বোনেদের, ছোট বাচ্চা যারা নিয়ে এসেছেন মা, বাচ্চাগুলোকে একদম বুকের ভিতরে ঢুকিয়ে নিন যেন বাচ্চাদের ঠান্ডা না লাগে। আপনারা মা সবকিছু করতে পারেন, এই বাচ্চারা আপনাদের কাছে সব থেকে বেশি আদর পায়। তো যাক, কে কে আছেন? একজন 500 টাকা আমার হাতে দিয়েছে। আল্লাহু আকবার। দেখছেন মেহফুজ মাওলানার স্ত্রী বলদেগাজী থেকে উনি দান করেছেন নিজের স্বামীর জন্য। স্বামী একটু অসুস্থ হয়ে আছে। আল্লাহ, দেখেন কেমন সৎ নেককার স্ত্রী, স্বামীকে কত যে ভালোবাসেন। আজকে স্বামী একটু নাপারা হয়ে আছে, তার জন্য 500 টাকা দান করেছেন। আল্লাহুম্মা আমিন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। ওহেবারে দোয়া করে তোমার কাছে দে। এই বোন ছিল আল্লাহ এই মজলিসতে, শুনলাম আল্লাহ স্বামী জান বেমারে আছেন পড়িয়া, তার জন্য 500 তো দিল মাদ্রাসা লাগিয়া। শেফা দিও হে বাড়ি তুমি কিবরিয়া, সুখ শান্তি দিও আল্লাহ তাদের এই সংসার লাগিয়া। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আরেকজন 500 টাকা। তো মা বোন, আমি 1000 টাকা করে চাচ্ছি 50 জনের কাছে। অনেক মা বোন আছেন যে আপনারা 1000 টাকা করে দিতে পারবেন, তো কোনো গায়ে লাগবে না। 2000, 4000, 5000 অনেক মা দিতে পারেন। এবার জাহান্নাম থেকে বাঁচতে গেলে মা জননী বেশি বেশি সাদকা করতে বলেছেন। আপনারা হাতের কানের নাকের বেশি করে একটু দান করবেন। আল্লাহ রসুলের জামানায় এই হাদিসটা শুনে মহিলারা হাতের কানের নাকের এত দান করেছিলেন, হযরতে বেলাল বলছেন যে পুরো রুমাল চাদরটা আমার ভরে গেল। এত তারা জাহান্নামের ভয় পেয়েছিলেন, আর জাহান্নাম থেকে বাঁচার জন্য ওনারা দান করেছিলেন। তো মা বোন, একটু দয়া করে আপনাদের কাছে আমার আবেদন, হয়তো কমিটির তরফ থেকে ব্যাগ নিয়ে যাবে, না হলে চাদর নিয়ে যাবে। যদি কাছে আপনারা থাকেন তাড়াতাড়ি করে 500, 1000, 2000, 4000 করে একটু দিয়ে যান। আল্লাহু আকবার। এই যে ভাই আমার, ওনার নানির নামে 600 টাকা দিলেন। আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। দেখে নানির জন্য দিয়ে গেলেন 600 টাকা। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ওহেবারে দোয়া করে তোমার কাছে দে, নানির জন্য দান দিল মাদ্রাসা বানাতে। আল্লাহ তুমি এই দান কবুল করিবে, সুখ শান্তি দাও আল্লাহ তাদেরও রাখিবে। আল্লাহ তুমি তাদেরও হায়াত দানিবে। আল্লাহুম্মা আমিন, আমিন, আমিন সুম্মা আমিন। মা বোন, আলহামদুলিল্লাহ দেখেন ঠান্ডা কমে গেল, কুয়াশা অনেকটাই সরে গেল। আল্লাহর এখানে কোরআন মানে তেলাওয়াত হচ্ছে, কোরআনের আলোচনা হচ্ছে। ইনশাআল্লাহ অসুবিধা নেই, অনেকক্ষণ ধরে আপনারা শুনতে পাবেন। একটু হাতটা বাড়া যাবে না মা? কে আছেন সামনে যে বাচ্চার হাতে একটা করে 1000 টাকা আপনারা পাঠিয়ে দেবেন? আপনাদের জন্য প্রাণ খুলে আমি মুসাফির দোয়া করব। আল্লাহ রাসূল বলছেন 3 প্রকারের ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করেন। একটা হলো মুসাফির, একটা মাজলুম, একটা হলো মা বাবা। আজকে আমি আপনাদের কাছে যেই সম্মানের কথাটা বলছি, যে মর্যাদার কথাটা বলছি, হে মা, আপনারা শুধু বেটি নন, আপনারা হলেন মা। আর আপনাদের সম্মান কত, বেটির সম্মান কত, মার সম্মান কত, আমি আপনাদের প্রত্যেকটাই হাদিস দিয়ে আপনাদের কাছে একটা একটা করে বলবো। দয়া করে একটু প্রথমে একটু হাতটা বাড়ান, তাড়াতাড়ি করেন, দেরি করবেন না। আল্লাহর ওয়াস্তে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। যদি কেউ হাত বাড়ায় খালি হাতে ফেরত দিও না। মা জননী, একবার আপনারা হযরতে আয়েশার মতো হয়ে যান, হযরতে হাফসার মতো হয়ে যান। একবার দিল মন খুলে আপনারা দেওয়ার জন্য প্রস্তুতি নিন। দেখি কোন মা, কোন বোন আমার আছেন। আপনারা চাদর পাঠাবেন তো নাকি? গেছে? আচ্ছা, চাদর গেছে মা আমার। আপনাদের কাছে একদম বড় ভাগ্য যে আপনাদের কাছে চাদর পৌঁছে গেছে। চাদরে আপনারা দিয়ে দিন, তাড়াতাড়ি করে দিন। আর যদি ভাবেন যে একটা 1000 টাকা দেব, সামনে এখানে